হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে লোকের বদ নজর কুপ্রভাব থেকে আপনি কবে রেহাই পাবেন, সেটাই আজকে রিডিং থেকে দেখব। আপনার উপর কে কুপ্রভাব ফেলবার চেষ্টা করছে, কেন করছে, কবে সেখান থেকে রেহাই পাবেন এবং তার জন্য আপনাকে কি করতে হবে, নিজেকে আপনি কি করে বাঁচিয়ে রাখতে পারেন, এই টোটাল ব্যাপারটা আজকে রিডিং থেকে দেখব। এখানে পাইল রাখিনি, স্ক্রিনে দুটো পিকচার চলে আসবে, সেই পিকচার দেখে আপনারা পাইল সিলেক্ট করে নেবেন। আর এখানে আমি একটা কথা বলতে চাইবো, আমি বেশ কিছুদিন ধরে রিডিং করছি, আমি কিন্তু পরপর রিডিংয়ে যেটা দেখতে পাচ্ছি আপনারা সেলফ হিলিং করছেন না। সেলফ হিলিং করছেন না বলেই পাস্ট থটসে আপনারা আটকে আছেন। পাস্ট থটসে যদি আপনি আটকে থাকেন তাহলে আপনি নিজেও কিন্তু নিজের জীবনে স্টাক হয়ে আছেন। আপনার জীবনে আপনি কোনো রকম এগোতে পারবেন না, কোনো ডেভেলপমেন্ট দেখতে পাবেন না। তাই দেখুন, আমি তো করে দিতে পারবো না, আমি আপনাদেরকে গাইড করতে পারি, আমি আপনাদের বলতে পারি যে এটা করুন, ওটা করুন, সেটা করুন, আমি করে দিতে পারবো না। আপনারা সেলফ হিলিং করুন, না হলে আপনারা জীবনে এগোতে পারবেন না। আমরা জীবনে এসছি, এটা আমরা একটা মনুষ্য জীবন পেয়েছি, খুব সৌভাগ্যের ব্যাপার। জীবনকে বরবাদ তো করতে আসিনি, আমার জীবনটা আমাকে বাঁচতে হবে, আনন্দ করে বাঁচতে হবে। এখানে আমাদের কিছু পারপাস থাকে, সেই পারপাসটা কখনোই না কোনো ভালোবাসার মানুষকে খোঁজা, আমি কি জানিতে আছে আমার টুইন, সে আমার টুইন, তার পিছনে লেগে থাকা, এই ব্যাপারের জন্য একদমই আমরা আসি না। আমাদের নিজস্ব কিছু পারপাস থাকে এবং সেই পারপাসটা পূরণ করতে গেলে না কারোর উপর ডিপেন্ড করতে লাগে না। কোনো ভালোবাসার মানুষকে পেলে তাকে পাওয়াটাই আমার জীবনের লাইফ পারপাস, এটা কখনো হতে পারে না। কোনো মানুষকে পেলাম, তার উপর পুরোপুরো ডিপেন্ড হয়ে গেলাম, তার ভালো থাকা তার খারাপ থাকা আমার ভালো থাকা খারাপ থাকা, সেটা কখনোই হতে পারে না। আমরা যে পারপাসে আসি সেটা আমাদের নিজস্ব পারপাস, আমরা নিজেরা একার দমে পূরণ করতে পারি এবং গোটা জীবনটা সেই পারপাসের উপর কাজ করে আমরা আমাদের লাইফ বা সেই পারপাসটাকে কমপ্লিট করতে পারি। যে কাজটা আপনি করতে এসেছেন সেই কাজটায় আপনি ফোকাস করুন। বর্তমানে যে কাজটা করছেন পুরো মনোযোগটা সেই কাজে দিন। কারোকে চেয়ে বসে থাকা, কারোর উপর ডিপেন্ড হওয়া, অপেক্ষা, আফসোস করা, এগুলো প্লিজ ছেড়ে দিন। আর এটাই বলবো যে আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকেরই নিজেকে ব্যালেন্স করা উচিত। আমরা যদি প্রপার প্র্যাকটিক্যাল ব্যালেন্স রাখতে পারি এবং স্পিরিচুয়াল ব্যালেন্স রাখতে পারি, কিছুটা আধ্যাত্মিক জগতের সাথে কানেক্টেড থাকতে হবে আর কিছুটা আমাদের হাত পা আছে, আমাদের করে খেতে হবে। রুজি রোজগার, যেটা করে আমার পেট চলবে, আমার পরিবারের, আমার মা বাবা, আমার পরিবারের যারা আছে তাদেরকে আমি সহায়তা দান করতে পারবো, সেটা মানে পার্থিব বস্তু দরকার আছে, পার্থিব বস্তু আমাদের কিছু চাহিদা পূরণের দরকার আছে। বেসিক নিড কথাটা তাহলে বলা হয়েছে কেন? বেসিক নিড খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেটা আমাদের নিজের হাতে পায়ে রোজগার করে আমাদের নিজের প্রচেষ্টায় করে খাওয়া উচিত, সেই জায়গাটাও আমাদের করতে হবে। আর একটা মানবিকতা বোধ, সেই মানবিকতা বোধকে জাগানোর জন্য স্পিরিচুয়াল হতে হবে। আমরা যদি স্পিরিচুয়াল না হই, ঠিক ভুলের জ্ঞানটা আমরা হারিয়ে ফেলি, মানবিক বোধটা আমাদের মধ্যে থাকে না। ইভেন এখন যদি আমি বলি, এই যে পুরো সিজনটা চলছে, এই সময়কালটা পুরোটাই রাহুর। এখানে লোকে পিছনে ছুরি মারতেই ব্যস্ত থাকে, লোককে ইউজ করতেই ব্যস্ত থাকে, কেউ কারোর ভালো চায় না। কিন্তু আপনাকে তো লোকের ভালো চাই করুন না করুন, আপনাকে তো নিজের ভালোটা নিজে বুঝতে হবে, ঠিক ভুলের বিবেচনাটা করে আপনাকে অনেস্টির পথে চলতে হবে। সেটা যাতে আপনি করতে পারেন, সেই মানবিক বোধটা বজায় রাখবার জন্য স্পিরিচুয়াল জার্নির সাথে কিছুটা হলেও কানেক্টেড থাকুন, নিজেকে হিলিং করুন, প্রপার ব্যালেন্সে আসুন। যখনই আপনি ব্যালেন্সে আসবেন তখনই আপনার হিলিং কমপ্লিট হয়ে যাবে। আপনি দেখবেন যা যা করতে এসছেন এই জন্মে আস্তে আস্তে একটু একটু করে আপনি কমপ্লিট একের পর এক করে যাচ্ছেন। এভাবেই আপনার জার্নি কিন্তু কমপ্লিট হবে। কাউকে চেয়ে বসে থেকে, কারোর অপেক্ষা করে একাই থাকবো, কিন্তু একা থেকেও আপনি বারবার পিছন ফিরে তাকাচ্ছেন, সেই মানুষটা কি করছে, সেই মানুষটা আমার সব ছিল, সেই মানুষটাই আমি টুইন, তার সাথেই যদি সেই আমার বডির অর্ধেক পার্ট, তার সাথেই যদি মিলন হয় তখনই টুইন ফ্লেম জার্নিতে আমি আছি, সেই জার্নি কমপ্লিট হবে। তারপরে আপনারা অনেকেই অনেক সময় দেখি অলরেডি আপনারা বিবাহিত, সেই সম্পর্ককে ব্রেক করে অন্য আর একটা সম্পর্কে যেতে চাইছেন। যা হওয়ার হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সেই ভুলটাকে তো আর আপনি বারবার মনে করে আর ভুল শোধরানো বেশিরভাগ ক্ষেত্রেই যায় না। যেটা হয়ে গেছে সেটা বাদ দিন। যদি সলিউশন খুঁজতে চাইছেন, সলিউশন খুঁজে পাচ্ছেন না, সলিউশনকেও বাদ দিন। যেটা এই মুহূর্তে আপনি পেয়েছেন সেটা ডিভাইনের ব্লেসিংস মনে করে, সেই যেটা এই মুহূর্তে আপনার জীবনে ঘটছে সবটা ভালো ঘটছে, এটাকেই ভেবে নিয়ে আপনি আগামী দিনের জন্য, ফিউচারের জন্য ফোকাস থাকুন।
বর্তমান এবং ফিউচারের উপর ফোকাস থাকুন, পিছনটাকে পুরো ভুলে যান। ওটা পাননি মানে ওটা আপনার নয়, সেগুলোকে কাট অফ করুন, জীবনে এগোন। সেলফ হিলিং দরকার, সেলফ হিলিং করুন। কোনো রকমভাবে আপনারা হিলিং করছেন না। যারা যারা করছেন তারা 2 দিন করেন, 5 দিন করেন, 10 দিন করেন না, তারপর আবার মনে হয় যে না আমার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, আমাকে আবার একটুখানি এনার্জির ব্যালেন্স করতে হবে, তখন আপনাদের টনক নড়ে, আবার আপনারা হিলিং স্টার্ট করেন। এভাবে চলে না। আমৃত্যু যত দিন আমাদের জীবন আছে, যেই মুহূর্ত পর্যন্ত আছে, প্রত্যেকটা দিন নিজেকে না চার্জ করবার দরকার পড়ে, এবং মেডিটেশন ম্যানিফেস্টেশন টেকনিক করলেই আমরা নিজেরা নিজেকে চার্জ করতে পারি। খাবার খেলাম, রেস্ট নিলাম, এগুলোতে আমরা বিন্দুমাত্র চার্জ হই না, বিশ্বাস করুন। এগুলো আমাদের চার্জিংয়ের প্রসেস নয়। একটা ফোনকে যেমন চার্জ করতে হয়, আমাদের নিজেকেও চার্জ করতে হয়, এবং সেই চার্জিংয়ের প্রসেস হচ্ছে ডিভাইন লাইটকে নিজের মধ্যে অ্যাবজর্ব করা, মানে নিজের অন্তর্মনের ভেতর নিজেকে প্রবেশ করা, নিজেকে শান্ত করে ফেলা, আমার নিজের মধ্যেকার উপলব্ধি, আমি ঠিক না ভুল, কোথায় শোধরানো উচিত, কোথায় কতটা ঠিক করলাম, আমার মধ্যে ইগো আছে কিনা, আমার মধ্যে কাম শক্তি আছে কিনা, এই যে ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অহংকার, এইগুলো যে জীবন থেকে বাদ দিতে হয় এবং পবিত্রতার পথে হাঁটতে হয়, জ্ঞানের পথে হাঁটতে হয়, সেই জিনিসগুলো সুখ, শান্তি, জ্ঞান, প্রেম, পবিত্রতা, এই পথে আমাদের চলতে হয়। সেই পথটাকে বেছে নেওয়ার জন্য নিজেকে চার্জ করতে হয়। সেই চার্জিং প্রসেস হচ্ছে মেডিটেশন এবং ম্যানিফেস্টেশন। সেটা যদি করতে পারেন, রেগুলার প্রত্যেকটা দিন করতে পারেন, তবেই ভালো থাকবেন। আপনি যদি 1 বছর, 2 বছর, 10 বছরও টানা করেন, তারপরও যদি আপনি হিলিং করা ছেড়ে দেন, তারপরও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না। আমি এটা বলছি, এটা লিখে রাখুন। অন্য কেউ হয়তো অনেকে বলবে যে মেডিটেশন করুন, এটা করতে করতে আপনার হিলিং হয়ে যাবে। একদমই হবে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে হিলিংটা জারি রাখতে হবে, তবেই প্রপার হিলিংয়ে থাকা যায়। আর এটা মানুষ নিজের চেষ্টাতেই করে। নিজের চেষ্টা আপনাদের হয়তো আছে, অনেক সময় রিডিংয়ে আমি দেখি আপনারা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টাটা লাগাতার কনসিস্টেন্সি নেই। রোজ করতে হবে, রোজ করতে করতে সেই মেডিটেশন ম্যানিফেস্টেশনটাকে আমার জীবনে একটা অংশ করে নিতে হবে, একটা হ্যাবিট বানিয়ে নিতে হবে। সেটা কিন্তু আপনারা করছেন না। 2 দিন 3 দিন করে আপনারা ছেড়ে দেন। সেটা করলে কিন্তু হিলিং হবে না। সেই একই এনার্জি আমি পাই, সেই একই এনার্জি আমি রিড করি, আর আমি কোনো নতুন এনার্জি পাচ্ছি না। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে সেই পুরনো যে এনার্জিগুলো গেঁথে আছে, সেই একই এনার্জি কিন্তু আমি রিডিংয়ে পাচ্ছি। কোনো হেরফের, কোনো বদল কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনারা একদম হিলিং করছেন না। হিলিং করা স্টার্ট করুন। এই যে কালকে গেল রবি পুষ্যা নক্ষত্র গেল, এই যে 7/7 পোর্টাল গেল, চলে গেল, কালকে হয়নি, আজ থেকে স্টার্ট করুন। একটা পোর্টাল নতুন ওপেন হয়েছে, সেই পোর্টালের এনার্জিটা আপনি নিজের মধ্যে অ্যাবজর্ব করুন। এইভাবেই করতে 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 হ্যাবিট বানিয়ে নিন, তারপরেই দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হচ্ছে। আর সব কিছু কখনোই ঠিক হবে না, সব কিছু আমরা কখনোই নিজের মনের মতো পাবো না। আমরা মানুষ হয়ে এসেছি, আমাদের জীবনে অবস্ট্যাকল থাকবেই থাকবে, সমস্যা থাকবেই থাকবে। আর সমস্যা এমনি আসে না, সমস্যা আমাদের শেখাতে আসে, সমস্যা আমাদের আরও উন্নতির শিখরে নিয়ে যেতে আসে। সমস্যাকে সমস্যা মনে না করে যদি আমি ওখান থেকে শিখবো, আমি নিজেকে বেটার করতে পারবো, আমার সমস্যা থেকেই আমি সমস্যার হাল খুঁজে পাবো, এবং নতুন নতুন রাস্তা, নতুন নতুন অজানাকে জানতে পারবো, এই মেন্টালিটি যদি রাখেন না, তাহলে জীবন অনেক বেশি স্মুথ হবে। কিন্তু আপনারা সমস্যাকে সমস্যা ভাবছেন, আর অনেকে তো আছেন সমস্যা নেই, কিন্তু সমস্যা না থাকা সত্ত্বেও সমস্যা খুঁজে বেড়াচ্ছেন। আপনার জীবনে কোনো সমস্যা নেই, অথচ আপনি সমস্যা কোথায় খুঁচিয়ে খুঁচিয়ে সমস্যা বের করছেন, খুঁচিয়ে খুঁচিয়ে ওভার থিঙ্কিং করছেন। না, আমাকে খারাপ থাকতেই হবে। খারাপ কোথায়, কবে কি হয়েছিল, 10 বছর আগে, 15 বছর আগে, সেই ফিলিংসে আপনারা ফিরে যাচ্ছেন। এটা প্লিজ বন্ধ করুন। নিজেরাই নিজেকে হিল করতে পারি। আপনি নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু। নিজের সাথে নিজের বন্ধুত্বকে বজায় রাখবার চেষ্টা করুন, নিজের সাথে নিজের বন্ধুত্বকে বিল্ড করুন। নিজেই নিজের শত্রু হবেন না। বারবার বলছি, আপনি নিজেই নিজের সাথে শত্রুতা করছেন, নিজেই নিজেকে বরবাদ করছেন। সময় চলে যাচ্ছে, বরবাদের পথে আপনি হাঁটছেন, সময় আর ফিরে পাবে না। এক সময় গিয়ে মনে হবে আমি কি করলাম, আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। আলটিমেট আপনি হাতে একটা শূন্য রেজাল্ট নিয়ে বসে থাকবেন। সেইটা যাতে দেখতে না হয়, এখনো পর্যন্ত সময় আছে, দয়া করে সেলফ হিলিং করুন। যাই হোক, মাঝে মাঝে আমি রেগে যাই, তার কারণ হচ্ছে আপনারা সেলফ হিলিং করেন না। আর আমি রেগে যাচ্ছি না, আমি আপনাদেরকে গাইড করছি। অনেকে আমাকে কমেন্ট করে এই ধরনের কথাবার্তা, এরকমভাবে উগ্রভাবে কথাবার্তা কেন বলেন, বাট উগ্রভাবে কথাবার্তা বলি না আমি। রিডিংয়ে
প্রচণ্ড ধৈর্য ধরে আপনাদের বোঝাবার চেষ্টা করি, রেমেডি শেয়ার করি যে মুনের প্রবলেম আছে, রাহুর প্রবলেম আছে, এই রাহুর জায়গাটাকে ঠিক করুন, মুনের জায়গাটাকে ঠিক করুন, শনির জায়গাটাকে ঠিক করুন, বা যা যা অ্যাডভাইস গাইডেন্স থাকে আমি প্রপার সেই গাইডেন্সগুলো দেওয়ার চেষ্টা করি। যথেষ্ট টাইম টেকিং হয় আমার রিডিংগুলো, যথেষ্ট লেন্দি হয়, আমি বুঝিয়ে বলবার চেষ্টা করি। কিন্তু তারপরেও যদি দেখি আপনারা হিলিং করছেন না, আপনাদের সেই একই এনার্জি আসছে, পাস্টে পড়ে আছেন, সেই একই ফিলিংসগুলো আপনারা ফিল করতে থাকছেন, তো আপনারা নিজেরা গ্রোথ দেখতে পাবেন না। আর আমি রিডিংয়ে এসে আমি কি বলবো, আমি তো সেই একই রিডিং পাচ্ছি, আমি তো কোনো অন্য রিডিং পাচ্ছি না। আমারও রেগুলার রিডিং করবার তাহলে কোনো মানেই দাঁড়াচ্ছে না, তাই না? আমি যাতে আপনাদের এনার্জিকে বুঝতে পারি, আপনারা জীবনে কতটুকু এগোচ্ছেন, কতটুকু পিছোচ্ছেন না, কতটুকু ব্যালেন্সে আছেন, সেগুলোর জন্যই তো আমি ডেলি ডেলি এনার্জি রিড করি এবং আপডেট দিই। কিন্তু সেটাই যদি আপনারা কাজ না করেন, তাহলে আমি কি করব বলুন? আমি তো আপনাদের গাইড করবার জন্য এসেছি, আপনাদের ভালোটাই চাইছি। নিজের ভালোটা নিজে বুঝুন। মিনিমাম 24 ঘন্টার মধ্যে আপনাদের 1 ঘন্টা আমি দিতে বলছি না, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট দিন। যদি 10টা মিনিটও আপনি নিজেকে দিতে একদম পারছেন না, স্নান করবেন যখন, সেই সময়টুকু আপনি অ্যাফার্মেশন দিতে দিতে স্নান করুন। শাওয়ারটা খুলে শাওয়ারের তলায় দাঁড়ান এবং সেই জল আপনার বডির মধ্যস্থ, আপনার মাইন্ড বডি সোলকে ব্যালেন্স করে দিচ্ছে, আপনার বডির মধ্যস্থ, আপনার মনের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে, সেই জল সব নেগেটিভিটিকে ধুয়ে বের করে দিচ্ছে। আপনি প্রপার ব্যালেন্সিংয়ে আছেন, আপনার উইশ ফুলফিল হচ্ছে। যেই জায়গাটায়, যে এরিয়াটায় আপনার প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো ওভারকাম করেছেন। এই ধরনের অ্যাফার্মেশন দিতে দিতে আপনি স্নানটা করুন। দেখবেন আপনি স্নান করে বেরিয়ে অনেক হালকা হবেন। আপনার মনে হবে হ্যাঁ সত্যি আমি রিল্যাক্স হয়ে গেলাম, আমার মাথা থেকে আমার মানে বোঝটা কমে গেল, আমার জীবন থেকে বোঝটা কমে গেল। এই প্রসেসগুলো, ছোট ছোট প্রসেসগুলো যদি আপনি রেগুলার করতে থাকেন, আস্তে আস্তে এই প্রসেসগুলোই হ্যাবিট হয়ে যাবে। আর হ্যাবিট হলেই সেগুলোই আপনাকে বেনিফিট দেবে। একদিনে বড়লোক হওয়া যায় না, একদিনে জীবন পরিবর্তন করা যায় না। ছোট ছোট অভ্যাসগুলো ডেলি ডেলি করতে করতে সেটা একটা বড় হ্যাবিট বা বড় অভ্যাসে পরিণত হয়। এই বড় বড় অভ্যাসগুলি আমাদের একটা জীবনে বড় পরিবর্তন এনে দেয়। সেটা আপনাকে এখান থেকে কিন্তু বুঝতে বলা হচ্ছে। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, অনেকে তো স্কিপ করে গেছেন। আপনারা স্ক্রিনে আসা পিকচার থেকে পিকচার সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, কালিমার পিকচারটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব কার কুপ্রভাব আপনাদের উপর পড়ছে এবং কেন পড়ছে, কেন তারা আপনার উপর নজর দেবার চেষ্টা করছে, সেটা আগে দেখব। আপনি ডিপ্রেশনের শিকার হচ্ছেন, আপনার মন মস্তিষ্ক কাজ করছে না, আপনি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখেন, হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে বসে পড়েন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। যা কিছু নেগেটিভিটি আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে, দুঃস্বপ্ন, যা কিছুই আপনি দেখছেন না কেন, আমি এখান থেকে একটা এনার্জি ফিল করতে পাচ্ছি। কুইন অফ সোর্স, কোনো একজন ব্যক্তি আছে, ফিমেল পার্সন হওয়ার চান্সই বেশি। তার বলা কথা আপনার জীবনে একটা বড় প্রভাব ফেলেছে। কোনো ফিমেল পার্সন হতে পারে এবং তার বলা কথাগুলো প্রভাব ফেলার জন্য আপনি অতিরিক্ত ওভার থিঙ্কিং করছেন, সারাক্ষণ আপনি তার কথা ভাবেন এবং সেটাই আপনার জীবনে সবচেয়ে বড় একটা এফেক্ট ফেলছে, খুব প্রভাব ফেলছে, এটাই দেখতে পাচ্ছি। কেউ আপনাকে কন্ট্রোল করতে চায়, এটা আপনার কোনো বস হতে পারে। অফিস এরিয়ায় কোনো একজন ফিমেল পার্সন, ফিমেল বস আছে, কোনো বস, তার কথা মতো আপনাকে পুরো চলতে হবে, 19-20 হবে না, পান থেকে চুল খসলেই বিপদ। তো সেই ধরনের জন্য আপনি একটু ভীষণ ইরিটেটেড হন যে আমি কাজ করছি, প্রপার ঠিকঠাকভাবে করছি, কিন্তু
সে বস বলে যাতা একেবারে ভেবে রেখে দিয়েছে, একেবারে 19-20 হলে হবে না, তার মতোই একেবারে হতে হবে, পাই টু পাই। তো না হলে পরেই তার কাছ থেকে আপনি ঝাড় খাচ্ছেন, অপমানিত বোধ করছেন। তো সেই জায়গা থেকে হয়তো আপনার রাতের বেলা ঘুম হচ্ছে না, আপনি দুশ্চিন্তা করছেন এবং তার একটা কুপ্রভাব আপনার জীবনে পড়ছে, এরকমটা হতে পারে। কুপ্রভাব পড়ার থেকে আমি কিন্তু একটা জিনিস বেশি করে ফিল করতে পারছি, এটা আপনার নেগেটিভিটি। আপনি ওভার থিঙ্কিং করেন সেই মানুষটাকে নিয়ে, তার বলা কথাগুলোকে নিয়ে, তার আচরণ, তার স্বভাব, এই সব ব্যাপারগুলোকে নিয়ে আপনি অতিরিক্ত ভাবেন, ভেবেই নেগেটিভিটি ক্রিয়েট করছেন বলে এখান থেকে আমি বেশি করে কিন্তু সেটা ফিল করতে পারছি। আর একটা জিনিস আছে এখানে, আপনার মা হতে পারে, আপনার মা আপনাকে চালনা করে এবং খুব রুডনেসের সাথে আপনার সাথে কথা বলে যে এটাই করতে হবে, আমি এটাই বলছি, তোর ভালোর জন্যই বলছি, তোকে এটাই করতে হবে। মায়েরা হয় এরকম, বলে এটাই করতে হবে, কারণ একটু ইমোশনাল হয় মায়েরা এবং ইমোশনাল ব্ল্যাকমেল করে, এটা হয়, আমিও দেখেছি। তো সেই ধরনের কথাবার্তা বলে আপনাকে কন্ট্রোল করবার বা চালনা করবার চেষ্টা করে। আপনার মায়ের সাথে কনফ্লিক্ট হচ্ছে, মায়ের সাথে একেবারে মেলে না, অত্যন্ত মতবিরোধ হয়, এরকম এনার্জি। এবং তার কথাগুলো, সে এটা কেন করে, সবসময় তার কথাগুলোই আমাকে চাপিয়ে দেয়, তার মতো করেই আমাকে চলতে হবে, আমাকে কন্ট্রোল করবার চেষ্টা করে। আমি কোথাও যেতে চাইছি, জল খেতে চাইছি, যাই কিছু করি না কেন, দুপা বাইরে বাড়াই বা ঘরের ভেতরে থেকে আমি একটু দুঘট জল খাই, সবেতেই যেন সে আমাকে কন্ট্রোল করছে। আমি জল খাবো, কতটা জল খাবো সেও আমাকে বলে দেবে, আমি কোন জামাটা পরে বাইরে বেরোবো সেটাও সে আমাকে দেখিয়ে দেবে, সবটা যেন সে তার নিজের মতো কন্ট্রোল করে রেখেছে। তো এরকম একটা কন্ট্রোলিং নেচারের কোনো ব্যক্তি আছে, এটা আপনার অফিসের কোনো মানুষ, কোনো বস হতে পারে, এটা আপনার মাও হতে পারে, আদারওয়াইজ কোনো একজন থার্ড পার্টি যে আপনার জীবনে ঢুকে, বাইরের কোনো মানুষও হতে পারে থার্ড পার্টি, যে বাইরে থেকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, আপনার জীবনে ঢুকে এসে আপনার লাইফকে চালনা করবার, তার মতো করে সে যেটা বলছে সেরকমই করতে হবে, এরকম মানে আঙুলের ডগায় নাচাবার চেষ্টা করছে, এরকমটা কিন্তু হতে পারে। যত না নাচাতে চাইছে তার থেকে বেশি তার কথা, তার স্বভাব, হাবভাবগুলো আপনি অতিরিক্ত ভাবছেন এবং ভেবে নেগেটিভিটি ক্রিয়েট করছেন, এটা বেশি স্পষ্ট। তবে হ্যাঁ, এটাও বলবো, আর একটাও জিনিস বলবো, কুইন অফ সোর্স, এই সোর্সের এনার্জি কিন্তু অনেস্ট এনার্জিকেও বোঝায়। সোর্স এনার্জি এটা নয় যে পার্সন ডিসঅনেস্ট হবে, হ্যাঁ রুড হতে পারে, কথার দাম থাকবে না, এটা হবে না, ডিসঅনেস্ট হবে না, যা কিছু করবে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলবে, খুব কঠিন লাগতে পারে বাট ঠিক বলবে, আপনাকে গাইড করবে। সোর্সের এনার্জি অলওয়েজ গাইডেন্সকে বোঝায়, যে আমি যেটা বলছি আমি ঠিক বুঝছি, আমি সেই সময় বা সেই পিরিয়ডটা পেরিয়ে এসেছি বলেই আমার জ্ঞান আছে, আর জ্ঞান আছে বলেই আমি তোমাকে গাইডেন্সটা দিচ্ছি, তো এই গাইডেন্সটা তোমার ফলো করা উচিত। সে তার জীবনের অভিজ্ঞতা দিয়ে সে ভালো চায় বলেই কিন্তু আপনাকে বোঝাতে বা বলবার চেষ্টা করছে, এটা একবার ভেবে দেখুন। সোর্সের এনার্জি কিন্তু পিঠ পিছে ছুরি মারবার এনার্জি নয়, সে সামনে থেকে রুল করবে, আপনার পিঠ পিছে শত্রুতা কিন্তু করবে না। যা কিছুই এফেক্ট, যা কিছুই ইম্প্যাক্ট ফেলছে আপনার জীবনের, হয়তো ভালোটা ভেবে ফেলছে, কিন্তু আপনি ঠিক যেভাবে চলতে চাইছেন বা আগামী দিনে যেভাবে যা কিছুই স্বপ্ন দেখুন না কেন, যা কিছুই চান না কেন, সেটা তার মতো আপনি সেম মেন্টালিটি রাখেন না বলে আপনাদের মেন্টাল ম্যাচ খাচ্ছে না, এবং তার কথাবার্তা, তার স্বভাব আচরণগুলো আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলছে বা প্রভাব ফেলছে। তো সেটা নিয়েই আপনি একটা ডিপ্রেশনে আছেন, আপনি ঘুমোতে পারেন না, আপনার পুরো জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস কিন্তু মানে আমি একটা দেখতে পাচ্ছি, এরকম একটা এনার্জি। আরও একটা এনার্জি আমি এখান থেকে বলবো, পেজ অফ সোর্সের এনার্জি আছে। পার্সনটাকে আপনি চেনেন, পার্সনটা হয়তো বা এই মুহূর্তে আপনার জীবনে নেই, এরকম একজন কোনো ফিমেল পার্সন ছিল যে ভীষণ কন্ট্রোলিং, যে ভীষণ রুল করতে এসছে, এবং ভীষণ রকমের একটা স্ট্রেট ফরওয়ার্ড, মুখের ওপর সোজা সাপটা জবাব দেওয়া, কোনো বেঁকে টেরে কথা বলতো না, এটুকু বলতে পারি, কারণ সোর্স, কুইন অফ সোর্স, আবার কুইন, বেঁকে টেরে তো কথা বলবে না। সিংহাসনে বসে আছি, রাজত্ব করতে বসে আছি, রাজার ভূমিকা যেমন আমি পালন করতে জানি, আমার সেই অভিজ্ঞতাটা আছে। তো আমি যদি এই জায়গায় বসে থেকে আমি রুল না করি, বাকি সবাই তো দিকভ্রষ্ট হবে এবং বাকি সবাই যে যার উল্টোপাল্টা কাজ করবে। চালনা যখন আমাকে করছি, আমার হাতে তো রাশটা রাখতেই হবে। তো রাশটা টেনে রাখবার একটা এনার্জি, এরকম হয়তো আপনার জীবনে আগে অতীতে কোনো মানুষ ছিল যে আপনার জীবনের ভালোটার জন্য, এখানে 6 অফ পেন্টিকলস, আপনার ভালো চাইতো, আপনাকে দিতে চাইতো, যাতে আপনি আপনার জীবনের গ্রোথ দেখতে পারেন। কারণ এটা পেন্টিকলস, সে আপনাকে হয়তো দুঃসময়ে কিছু সাহায্য করেছে, অ্যাডভাইস দিয়েছে, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। কিং বা কুইনের এনার্জি, যথেষ্ট আর্থিক সমৃদ্ধি ছিল, যথেষ্ট বুদ্ধি ছিল, একটা
পাওয়ার ছিল তার মধ্যে, সেই পাওয়ার দিয়ে দ্বারা আপনাকে যথেষ্ট পাওয়ারফুল বানাতে চাইতো। তো এই মানুষটা হয়তো আপনার জীবনে ছিল, এখন নেই, তাকে আপনি স্টপ করেন, তার কথা ভাবেন, এবং সে এখন নেই, আগে আপনাকে রুল করতো, আগে আপনাকে অনেক কথা বোঝাতে চাইছো, একটা পাওয়ারফুল এনার্জিতে বা একটা বোঝা, পাওয়ারফুল এনার্জি আপনার উপর চাপিয়ে দিত বা বোঝা একটা চাপিয়ে দিত। সেই ব্যাপারগুলো হয়তো আপনার জীবনে এই মুহূর্তে বর্তমানে একটা ইম্প্যাক্ট ফেলছে, কিন্তু পার্সনটা আপনার জীবনে নেই, এটাও হতে পারে। আপনি তার নেই, পেজ অফ সোর্স, আপনি পিছনে পড়ে আছেন, আপনি স্টক করছেন, পিছনে কি হয়ে গেল, সেই পার্সনটা আমাকে এই বলেছিল, তার মানে এইগুলোই আমার জীবনে ঘটবে, আমার জীবনে কিছু ভালো ঘটবে না, এরকম একটা ধারণা নিয়ে আপনি বসে আছেন। কিছু হয়তো বলেছিল যে আপনার জীবনে যদি আপনি এই কাজ না করেন আপনার জীবনটা ভালো হবে না, আপনার জীবনটা দুর্বিষহ হবে, আপনার জীবনটা চারদিকটা কালো অন্ধকার থাকবে, কোথাও কোনো লাইট থাকবে না, এই ধরনের হয়তো কোনো কথাবার্তা বলেছিল, এটাও হতে পারে। তো সে ভালো সময় আপনাকে সাহায্য করেছিল, এবার তার সাহায্যের হয়তো আপনি মূল্য দেননি, আপনি তাকে বোঝেননি বলে সেই কথাগুলো বলে গেছে, বাট সেটা নয়। সে, হ্যাঁ, এটা তবে এটুকুও বলতে পারি সে আপনার ভালোটাই চেয়েছিল, খারাপ তো চাইনি। হয়তো আপনি নিজে বুঝেছেন সত্যি আপনি খারাপ ছিলেন, আপনি যতটা মূল্য দেওয়ার ততটা দেননি, এটা ইকুয়ালিটিকে বোঝায়, 6 অফ পেন্টিকলস ব্যালেন্সকে বোঝায়, সেই ব্যালেন্সটা আপনি তার সাথে রাখতে পারেননি, সে যেটা আপনাকে দিয়েছিল তাকে আপনি ততটা বোঝেননি, তাকে আপনি ততটা দেননি, তাকে আপনি ততটা রেসপেক্ট করেননি, এটাও হতে পারে। তো এরকম একটা ব্যাপার, কিছু একটা ব্যাপার তো আছে এখানে, সেই ব্যাপারগুলো পাস্টের ইনফ্লুয়েন্সটা এই বর্তমানে পড়ছে এবং বর্তমানটা হ্যাম্পার হচ্ছে। আপনার মনে হচ্ছে যে সব কুনজর, কুপ্রভাব, বদ নজর, এই ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়াল আপনার ভাবনাটাই বদ নজর বা কুপ্রভাব মেনলি আপনার উপর ইম্প্যাক্ট ফেলছে। খুব একটা এই মানুষের ইনফ্লুয়েন্স কিন্তু বর্তমান দিনে আছে বলে আমার মনে হচ্ছে না। তাও আমি এই মানুষটার ইনফ্লুয়েন্স বর্তমানে আছে কিনা, আপনার জীবনে এখনও পড়ছে কিনা একবার চেক করব। এটা আপনার বিবাহিত জীবন, এটা আপনার বাড়ির মানুষজন, এটা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, শাশুড়ি ফিমেল এনার্জি, শাশুড়ি হওয়ার চান্সেস বেশি, আপনার মা হওয়ার চান্সেস বেশি, অথবা এরকমটাও হতে পারে আপনি অলরেডি বিবাহিত, আপনার জীবনে আরও একজন মানুষ আছে, সেই মানুষটা আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলছে এবং তার ভাবনা চিন্তায় আপনি নিজেকে জড়িয়ে রাখবার জন্য একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছেন, এবং সেই নেগেটিভিটিটাই আপনার অ্যাকচুয়ালি মনে হচ্ছে কুপ্রভাব বা বদনজর। অ্যাকচুয়াল বদনজর কিছু নেই, এগুলো আপনি সবটা নিজে থেকেই নিজেই সবটা ক্রিয়েট করছেন। হার্ট চাকরা ব্লকেজ, হাই প্রিস্টেসের এনার্জি, থার্ড পার্টির একটা ব্যাপার তো ডেফিনেটলি আছে। আপনার দুপাশে দুজন ব্যক্তি আছে, কি করতে হবে, কাকে সিলেক্ট করতে হবে আপনি জানেন না। নিজেরও হার্ট চাকরা ব্লকেজ এবং নিজের কারণে আপনার দুপাশে যারা আছে, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনি বিবাহিত হলে যার সাথে বিবাহিত, যাকে বিয়ে করেননি, যাকে ছেড়ে দিয়ে অন্য যাকে বিয়ে করেছেন, সেই পাস্ট পার্সন সবারই হার্ট ব্লকেজের এনার্জি আমি দেখতে পাচ্ছি। বিকজ আপনি সবাইকে মানে সিচুয়েশনটাই এরকম যে হার্ট চাকরা ব্লকেজ হয়ে গেছে। কিছু পরিস্থিতি খুবই খারাপ ছিল, কিছু পরিস্থিতি হাতের বাইরে ছিল। ঠিক আছে, কি বলা হচ্ছে, কি করলে আপনি এই কুপ্রভাব বা বদ নজর থেকে বেরোতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক। লর্ড শিবা, আমি ডেলি বলি আমার রিডিংয়ে যে শিবজির পূজা করুন, মুন প্ল্যানেটটাকে ব্যালেন্স করুন, মুন প্ল্যানেটকে ব্যালেন্স করতে গেলে শিবহাম মন্ত্রটা পাঠ করুন। দেখুন এখানে কি এসছে, লর্ড শিবার কার্ড এসছে এবং তার মধ্যে দেখুন মুনটা হাইলাইট হচ্ছে। মুন মিন্স মনটাকে বসে রাখতে হবে। ডিভাইন হিলিং, ইনার স্ট্রেংথ নেই, সেই ডিপ্রেশন, সেই ওভার থিঙ্কিং, কোথাও কোনো স্ট্রেংথ নেই, সব নেগেটিভিটি, কোথাও কোনো ক্ল্যারিটি নেই, কোথাও কোনো উজ্জ্বলতা নেই, জীবনে বাঁচবার আনন্দ, উৎসাহ, উপভোগ করবার এনার্জি নেই, ভেতরের যে আমাকে জ্বলে উঠতে হবে, আমি একজন মানুষ, আমার কিছু কর্ম আছে, কর্মটাকে পূরণ করতে হবে, সেই এনার্জিতেই নেই। আপনি সেই ডিপ্রেশন, ডাউন এনার্জি, ব্ল্যাক এনার্জিতে আছেন।
এখানে ইনার স্ট্রেংথকে বাড়াবার কথা বলা হচ্ছে, এখানে ডিভাইন হিলিংয়ের কথা বলা হচ্ছে। ডিভাইন হিলিং হচ্ছে হার্ট চাকরা, পুরো কার্ডের কালারটাই গ্রিন। হার্ট চাকরাকে হিলিং করুন। আপনারা চাইলে হার্ট চাকরার জন্য আমি যদি বলি, এখানে গ্রিন কালারের একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনারা নিতে পারেন। পেরিডট ওয়্যার করতে পারেন, পেরিডটও ভালো। আর একটা আমি স্টোন এখানে বলবো পিঙ্ক ওপাল। পিঙ্ক ওপাল আপনারা চাইলে নিতে পারেন। হ্যাঁ, হার্ট চাকরা হিল হতে গ্রিন কালারটাই আমাদের বেশি সাহায্য করে। হার্ট চাকরার কালারও গ্রিন, বাট আমি এখানে পিঙ্ক ওপাল বলছি, তার অনেকগুলো রিজন আছে। পিঙ্ক ওপাল হচ্ছে আমাদের হার্ট চাকরা হিলিংয়ে কাজ করে। পিঙ্ক ওপালের একটু দাম বেশি হয়, তবে খুব বেশি দাম বেশি হবে না, আপনারা চাইলে পেয়ে যাবেন। মানে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনারা বাইরেও দেখতে পারেন, বাইরে আমাজনেও দেখতে পারেন। পিঙ্ক ওপালে কথা বলবার রিজন হচ্ছে ইনসোমনিয়া কমায়। যাদের রাতের ঘুম হচ্ছে না, অত্যন্ত ডিপ্রেশন করছেন, অ্যাংজাইটিতে ভুগছেন, দুঃস্বপ্ন দেখছেন, সেই ক্ষেত্রে পিঙ্ক ওপাল খুব ভালো হেল্প করে। আর পিঙ্ক ওপাল আরও একটা জায়গায় হেল্প করে হার্ট চাকরা হিলিং এবং এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইনসোমনিয়া কমানোর সাথে সাথে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জীবনে না ক্ল্যারিটি পেতে, মানে ক্ল্যারিটি বলতে কি বলুন তো, আমি বলবো না বাইরের মানুষ এসে আপনাকে খুব ভালোবাসছে বা কিছু আপনার জীবনে রং ভরিয়ে দিচ্ছে, ব্যাপারটা এরকম নয়। পিঙ্ক ওপালের একটা এমন এনার্জি বা ভাইব্রেশন আছে যেটা ইনার সোলেরই আওয়াজ শুনতে, এবং কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হবে সত্যি আমি এই রাস্তা খুঁজে পাচ্ছি। আমি করছি না ডিভাইন করছে সেটা তো আপনি বুঝতে পারবেন না, বাট মনে হবে একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ হচ্ছে, আমি পারছি, আরও পারবো আগামী দিনে। এই একটা কনফিডেন্ট, একটা ইচ্ছাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করে পিঙ্ক ওপাল, একটা স্যাটিসফ্যাকশন দেয় আগামী দিনে, ইচ্ছা আগ্রহকে বাড়ানোর যে এনার্জিটা, সেটা ক্রিয়েট করতে পিঙ্ক ওপাল হেল্প করে। এটা চাইলে আপনারা ওয়্যার করতে পারেন। তো কি বলা হচ্ছে তাহলে? হিলিং বলা হচ্ছে, হার্ট চাকরা হিলিং মেডিটেশন করুন। চাইলে আপনারা পিঙ্ক ওপাল নিতে পারেন, সেটাও নিয়ে ফেলুন। আর এখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অনার ইউর সেন্সিটিভিটি, রিট্রিট টু রিচার্জ অ্যান্ড হিল, ইউর লাইট ক্যান সাপোর্ট আদার্স। ওকে, দেখুন আপনি নিজেকে হিল করতে এসছেন, আপনি একজন হিলার হিসেবেও কাজ করতে পারেন। কিছু কিছু প্রবলেম আপনাকে ডিভাইন ফেস করিয়েছে, কারণ আপনি পরিবর্তন হচ্ছিলেন না, আপনি নিজের ভুল ঠিকগুলো দেখছিলেন না, গোয়ার তুমি ছিল। গোয়ার তুমি থাকার কারণে ব্যাপার অনেক কিছু ঘটে গেছে, সিচুয়েশন অনেক কঠিন হয়ে গেছে, এরকম হতে পারে। যাই কিছু হোক না কেন, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা, নেগেটিভের মধ্যে পজিটিভিটিটা দেখাটাই আমাদের জীবনের উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হওয়া উচিত। তো সেটাই বলা হচ্ছে, নিজেকে চার্জ করুন, নিজেকে হিল করুন। আপনি যদি নিজেকে হিল করতে পারেন, আপনার মধ্যেকার লাইট বা ফায়ার যে ফোর্সটা থাকে, জীবনী শক্তি, লাইফ ফোর্স, সেটা উজ্জীবিত হবে, সেটা ফুটে উঠবে আপনার মধ্যে, আপনার চোখে মুখে সেই উজ্জ্বলতাটা ছড়িয়ে যাবে। আপনার যদি হার্ট চাকরাকে হিলিং করেন, আপনার হার্ট চাকরাও ভালো থাকবে, আপনি নিজেকে ভালোবাসতে পারবেন, এবং ভালোবাসাটা আনকন্ডিশনাল ওয়েতে আপনি সবার মধ্যে স্প্রেড করতে পারবেন। এবং সে তার সাথে সাথে আপনার চোখে মুখে, আপনার পুরো গোটা শরীরের মধ্যে যে উজ্জ্বলতা ফুটে উঠবে না, সেই উজ্জ্বলতা দিয়ে আপনি অন্য মানুষকেও হিল করতে পারেন। আপনি একজন হিলার হিসেবে এই পৃথিবীতে এসছেন, শুধু নিজেকে না অন্যকেও হিল করতে এসছেন, তো অন্যকেও হিল করবার কাজটা আপনি করুন। আর লর্ড শিবা শিবজির পূজা করুন। শিবজির আপনারা হয়তো ভক্ত অলরেডি হতে পারেন, আর যদি না হয়েও থাকেন, শিবজির পূজা করুন, একটা শিবলিঙ্গ প্রতিস্থাপন করুন, বা শিবলিঙ্গ যেখানে আছে শিবের মন্দিরে যান, জল দিন। শিবজি না ভীষণ ভোলা বাবা বলা হয় বা ভোলেনাথ বলা হয়, সবাইকে ক্ষমা করে দেয়। আপনার যত বড় আপনি দোষ করুন না কেন, একটা মানে একদম জল, কিচ্ছু লাগবে না, দুধও দিতে লাগে না, প্লেন জল, পবিত্র জল, গঙ্গার জল বা প্লেন জল নিন, বেলপাতা দিন, মাথায় জল ঢালুন। শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসের 4টে সোমবার পরে বা ম্যাক্সিমাম 5টা পরে, 4টে বা 5টা যে সোমবার পড়বে, সেই 4টে-5টা সোমবার যেটা পড়ছে, সেখানে আপনি শিবের পূজা দিন, নিরামিষ আহার করুন। মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যদি আপনি উপোস করে জল ঢালতে পারেন, সেটা তো আরও ভালো হবে। মুন প্ল্যানেট আপনার ব্যালেন্স হবে, আপনার থার্ড আই চাকরা ওপেন হবে, আপনার সিক্স সেন্স অনুযায়ী আপনি আগে থাকতে অনেক কিছু ফিল করতে পারবেন, আপনার ভেতরের আওয়াজকে শুনে আপনি আপনার অন্তর্মন যেটা বলছে সেই অনুযায়ী ডিসিশন নিতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। এবং মুন প্ল্যানেটটা ব্যালেন্স হচ্ছে, শিবজি সন্তুষ্ট হবে, আপনার জীবনের
গলার মধ্যে উনি বিষ ধারণ করেন, সেই জন্যই তো ওনার গলার মধ্যে এই বিষধর সাপ, কেউটে সাপ না কি বলে, এটা কেউটেই তো বলে, যাই হোক সাপ থাকে। তো উনি বিষকে ধারণ করে থাকেন বলেই ওনার গলার মধ্যে এই সাপকে দেখানো হয়। তো যা কিছু আপনার জীবনের খারাপ ঘটেছে উনি সব কিছু নিজের দিকে টেনে নেবেন, আর সব ভালোটা আপনাকে দিয়ে আপনার জীবনে আলোয় ভরিয়ে দেবেন। তো সেই যদি আলোতে ভরাতে চান, আপনার জীবনে আলো আনতে চান, শিবজির পূজা করুন। শিবজির পূজা করলে এখানে দেখুন কি লেখা আছে, আপনি নিজের জীবনকে ট্রান্সফর্ম করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এক তো আপনি নিজে থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন, আর যখনই আপনি ছোট ছোট পরিবর্তনগুলো করবেন, একটা হ্যাবিট তৈরি করে নেবেন এবং হ্যাবিটগুলো আপনার জীবনে পরিবর্তন আনবে, দেখবেন এই ছোট ছোট পরিবর্তনগুলো একটা সময় পরে গিয়ে একটা হিউজ বড় পরিবর্তন এনে দিচ্ছে। এবং যা যা উইশ আপনার পূরণ হওয়ার কথা ছিল এক সময় সব উইশ দেখবেন আপনার ফুলফিল হয়ে গেছে। কি বলছে দেখুন, রাইজ আপ, উঠে দাঁড়ান, ভেঙে পড়বেন না, ডিপ্রেশনে ভুগবেন না, কান্নাকাটি করবেন না, নিজেকে একেবারে ডাউন এনার্জিতে নিয়ে যাবেন না, পরিবর্তন করুন, ঘুরে দাঁড়ান, নিজেকে ব্যালেন্স করুন। অনার ইউর ইনার ফোর্স, ভেতরের ফোর্সকে জাগানোর কথা বলা হচ্ছে। স্টেপস আর বিং গিভেন, ডান্স উইথ দ্য ইউনিভার্স। আপনি ডিভাইনের সাথে না ডান্স করতে পারবেন। তো ডিভাইনের সাথে আগামী দিনে যাতে আপনি আরও ভালো করে ডান্স করতে পারেন, ডিভাইনকেই আপনার মা বাবা, আপনার ধ্যান জ্ঞান বানিয়ে নিন। ডিভাইন হিসেবে আপনি শিবজিকে দেখুন, শিবজির আপনি উপাসনা করুন। শিবজির উপাসনা করলেই আপনার জীবনের সব কিছু, আপনি যা যা স্টেপ নিতে চাইছেন সব কিছু নিতে পারবেন। আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনি আপনার মনের ইনার পিসকে জেনারেট করতে পারবেন, আপনি আপনার জীবনের নিজে থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। মুন প্ল্যানেটটা ব্যালেন্স হয়ে যাবে, কর্মা ক্লিনজিং হয়ে যাবে, অ্যানসেস্টার হিলিং দরকার, অ্যানসেস্টার হিলিং হয়ে যাবে। আপনার নিজের মাথার মধ্যে নেগেটিভ বিলিফস আছে, সেই বিলিফসগুলো আপনি কাটিয়ে জীবনে গ্রো করতে পারবেন, সব হিলিং হয়ে যাবে শুধু একজনকে উপাসনা করলে, সেটা হচ্ছে শিবজি। অলমাইটি অথরিটি একজনই শিব বাবা, শিব বাবার পুজো করুন। আর যারা এখানে হিন্দু ধর্মের নয় তারা আল্লাহকে প্রেয়ার করুন। আর সেলফ হিলিংয়ের জন্য হার্ট চক্রা হিলিং করুন। এখানে হার্ট চক্রাই দেখতে পাচ্ছি, আর পুরো গ্রিন কালার হার্ট চক্রাকে রিপ্রেজেন্ট করে। হার্ট চক্রা হিলিং মেডিটেশন করুন, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটু দেখে নেবো, হ্যাঁ আর কি বলছে। আপনার কি কোনো অ্যাকশন নেওয়া উচিত যারা নেগেটিভিটি ক্রিয়েট করছে, এবার যেসব কারণে আপনার নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, ফ্যামিলির মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে মেনলি, তাদেরকে আপনি কি করে আটকাবেন যাতে এইসব নেগেটিভিটি ক্রিয়েট না হয়? তাদেরকেও তো আটকে রাখতে হবে, এটা তো নিজেকে বাঁচাবার উপায়, কিন্তু তাদেরকে যাতে আপনি গার্ড দিতে পারেন, আটকে রাখতে পারেন, তার কিছু উপায় দেখে নেওয়া যায়। ওয়াটা, ওকে, আর একটা কার্ড নিয়ে নেব, আত্মান, থার্ড আই। আচ্ছা, ওয়াটা কিন্তু সবসময় বলে হচ্ছে আনপ্রেডিক্টেবল জিনিসকে। এখান থেকে একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, যেটা ফিল করতে পারছি, সেটা হচ্ছে আপনার জীবন না প্ল্যান করে চলবে না। আপনি আপনার জীবনের জন্য যতই প্ল্যান করুন না কেন, আপনি এক প্ল্যান করবেন, ডিভাইন আর এক রকম দেখাবে। আপনার প্ল্যান ম্যাপিক কখনোই কোনো জিনিস সব কিছু আপনি পাবেন না, আর প্ল্যান ম্যাপিক হবেও না। যখন কোনো কিছুই হবে না, সব কিছুই আনপ্রেডিক্টেবল, এবং সব কিছু আগে থাকতে ভেবে রাখার, আশা করে বসে থাকার কোনো দরকার নেই। আগে থাকতে কখনো কোনো প্ল্যান করতে যাবেন না, আগে থাকতে আশা করে বসে থাকবেন না। আপনাকে এখানে ফ্লোতে বইতে বলা হচ্ছে। ম্যানিফেস্ট করুন, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন টেকনিক, ইমাজিনেশন পাওয়ারকে বাড়ান, ইনটিউশন পাওয়ারকে বাড়ান, মেডিটেশন, ম্যানিফেস্টেশন টেকনিক করুন। যেটা করছেন সেটা ডিভাইনের উদ্দেশ্যে ছেড়ে দিন, যে হ্যাঁ ডিভাইন আছে, আমি ম্যানিফেস্ট করেছি, যদি দেওয়ার হয় দেবে, যদি না দেওয়ার হয় না দেবে, সেটা ডিভাইনের উপর ছেড়ে দিন। আশা করে বসে থাকবেন না যে এই মেডিটেশন ম্যানিফেস্টেশনটা টেকনিক করছি, এই কারণে করছি এবং এই উইশটা আমার ফুলফিল হবে, এই আশা নিয়ে কিন্তু কোনো কিছুই বসে থাকতে আপনাকে বলা হচ্ছে না। আপনাকে ফ্লোতে বইতে বলা হচ্ছে, যেটুকু মেডিটেশন ম্যানিফেস্টেশন টেকনিক আপনি করবেন সেটা করুন এবং ডিভাইনের উদ্দেশ্যে ছেড়ে দিন, মানে কর্ম করে যান, ফলের আশা করবেন না। আত্মানের কার্ড এটাই বলছে, একটা ধ্যানে মনোযোগ দিন, নিজেকে নিয়ে ভালো থাকতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি কখনোই কোনো মানুষকে খুব বেশি আপন করতে তো পারবেন না, আপন করতে গেলেও সে মানুষ আপন তো হবে না। জীবনটা আপনার, লক্ষ্যটা আপনার, আপনাকে আপনার মতো করেই সব কিছু পূরণ করে নিতে হবে। কে কি বলল, কারোর লোক মানে
কারোর উপর ডিপেন্ড করে কারোর উপর চেয়ে বসে থেকে আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনার স্বপ্নের সাথে আপনি নিজের উপর কাজ করুন, নিজেই ধ্যানে মগ্ন হয়ে যান। আস্তে আস্তে আপনার সিক্স সেন্স ওপেন হবে, ইনটিউশন পাওয়ার আপনার বাড়বে, সাইকিক অ্যাবিলিটি বাড়বে। এই সাইকিক অ্যাবিলিটি বাড়লে পরে আপনি নিজেই নিজের জীবনের বাকি যে অন্ধকার রাস্তাগুলো আছে সব মুছে ফেলতে পারবেন এবং এক একটা করে আপনার চোখের সামনে গেট ওপেন হবে। আপনি খুব ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বাট তার জন্য আপনাকে নিজের মধ্যে ধ্যানমগ্ন হতে হবে, নিজেকে চিনতে, নিজেকে জানতে, নিজের পারপাসকে খুঁজতে, নিজের ইনটিউশনকে ফলো করতে এখানে বেসিক্যালি বলা হচ্ছে। নিজেকে বাদ দিয়ে এই মুহূর্তে আপনি অন্য কাউর কথা না ভেবে, আপনার পরিবারের কথা না ভেবে, অন্য পরিবার আপনার উপর কী প্রভাব ফেলছে, পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে, কেন হচ্ছে, কি করে থামাবো, থামাতে পারবো না, আমার জীবনটাই পুরো বরবাদ হয়ে যাবে এই চক্করে, এসব না ভেবে আপনি সাইলেন্ট হয়ে যান, আপনি সরে আসুন। চারপাশের পরিস্থিতি খারাপ থাকবে, চারপাশের পরিস্থিতি খুব নেগেটিভ হবে, আপনাকে ধ্যানে মগ্ন হতে দেবে না, আপনাকে বিরক্ত করবে, এটা আমি দেখতেই পাচ্ছি। কিন্তু তার মধ্যেও নিজেকে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে এবং সেই চেষ্টাটা আপনাকে জারি রাখতে বলা হচ্ছে। হ্যাঁ, এই চেষ্টাটা এত সহজ নয়, বাট আপনি পারবেন। 6-7 বছর হয়তো লাগতে পারে, এরকমই একটা এনার্জি আমি পাচ্ছি। তো তারপরে গিয়ে কিন্তু আপনি হিলিং হয়ে যাবেন, পুরোপুরো হিল করতে পারবেন এবং সেই হিলিং এনার্জি আপনি অন্যকেও সেন্ড করছেন, অন্যকেও হিলিংয়ের কাজ করছেন, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। সব কিছু সহজ হবে না, চাইলেই আপনি ধ্যানে মগ্ন হতে পারবেন না, নিজেকে নিয়ে ভালো থাকতে পারবেন না, খোঁচাখুচি করা হবে, বাইরের লোক আপনাকে খোঁচাবে যে শুধু তুমি তোমার কথা ভাবো বা শুধু তুই তোর কথা ভাবিস, আমরা যে তোর মা বাবা, আমরা যে তোর ফ্যামিলি, তুই আমাদের কথা ভাবিস না, এই ধরনের কথাবার্তা বলে উত্তপ্ত ডেফিনেটলি করবে। বাট তাতেও কিন্তু আপনাকে ইমোশনাল হলে চলবে না, আপনার নিজেকে ভালো রাখতে হবে, নিজের ধ্যানে নিজেকে মগ্ন থাকতে কিন্তু বলা হচ্ছে, নিজের ইনটিউশনকে ফলো করতে কিন্তু বলা হচ্ছে। মুন প্ল্যানেটের উপর কাজ করুন, প্ল্যানেট ওয়াইজ যদি বলি মুন, আর চক্রা অনুযায়ী যদি বলি হার্ট চক্রা, বাকি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, দুর্গা মার পিকচারটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই যেটা চেক করব, আপনাদের উপর কে বা কারা কুপ্রভাব ফেলবার চেষ্টা করছে এবং কেন ফেলবার চেষ্টা করছে সেটা দেখব। পাইল 2, আপনারা যারা আছেন, পারিবারিক সমস্যা হচ্ছে। আমি এখান থেকে পারিবারিক সমস্যার ইঙ্গিত দেখতে পাচ্ছি। কুপ্রভাব বা বদনজর ব্যাপারটা ঠিক বলবো না, বাট হ্যাঁ, একটা ঝগড়াঝাটি অশান্তি হলে একটা নেগেটিভিটি ক্রিয়েট হয় এবং সেখানে একদম মন মস্তিষ্ক ভালো থাকে না, ইচ্ছেই করে না যে কোনো কাজে মন দিই, ভালো করে কাজটা করি, সেই ইচ্ছে বা আগ্রহগুলোই থাকে না, চলে যায় এবং নিজেকে মনে হয় দূর, এই ফ্যামিলিতেই কোনো শান্তি নেই। শান্তিটাই যদি না থাকে, নিজের বাড়ি, সেই বাড়িতেই শান্তি নেই, তাহলে আর জীবনে কোথায় আমি শান্তি পাবো, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এখানে কোনো গুরুজন দেখতে পাচ্ছি, আপনার দাদু ঠাকুমা, আপনার বাবা মা, এরকম হতে পারে, যাদের সাথে আপনার বনিবনা হচ্ছে না। মা বাবা দাদু ঠাকুমা তো আছেই। যদি বিবাহিত হয়ে যান তো বিবাহিত জীবন নিয়ে সমস্যা, শ্বশুর শাশুড়িও সমস্যা ক্রিয়েট করতে পারে, হাজব্যান্ডের সাথে সমস্যা ক্রিয়েট হচ্ছে, এরকমটাও হতে পারে, মানে হাজব্যান্ড মানে স্পাউসের সাথে সমস্যা হচ্ছে। এখানে আমি পেট দেখতে পাচ্ছি, তো বাড়িতে পেট পোষা নিয়ে ঝামেলা হয়, যে আপনি একটা বাড়িতে পেট পুষতে চাইছেন, আপনার বাবা মা কিছুতেই পুষতে দিচ্ছে না, বা তাদের অজান্তেই আপনি একটা পেট নিয়ে তো বাড়িতে চলে এসছেন, আপনি বলছেন যে না, এটা আমি নিয়ে এসেছি, আমি একে পুষবো, আমি একে সব খাবার দাবার দেবো, আমি একে স্নান করাবো, আমি এর যত্ন করব, তোমাদের কিছু করতে হবে না। কিন্তু আপনার পরিবারের লোকজনরা মেনে নিচ্ছে না, না তুই কতক্ষণ করবি, সব সময় তো আমাদের ঘাড়ে সবটা ফেলে দিবি, এরকম যা হয়, ঠিক আছে, সবটা তো আমাদের ঘাড়েই ফেলে দিবি, তুই করে নিজেরই যত্ন নিতে পারিস না, আবার তুই পেট পুষবি।
তো এরকম একটা ব্যাপার হতে পারে। আমি এখানে একটা পেট দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিস আরও একটা বলবো, সমস্যাটা আপনার বিবাহ নিয়ে হতে পারে। আপনি যদি বিবাহিত হন, বিবাহিত জীবনে স্পাউসের সাথে সমস্যা, চাইল্ড থাকলে চাইল্ডদের সাথেও সমস্যা হচ্ছে। এখানে অনেকে আছেন যারা বিবাহিত নন, এরকমটাও হতে পারে। আপনার বাবা মা আপনাকে হয়তো বিবাহের জন্য প্রেশার দিচ্ছে, দাদু ঠাকুমা থাকলে তারা প্রেশার দিচ্ছে যে আমাদের বয়স হয়ে গেছে, বিয়ে কর, আমরা তোর বাড়িতে মানে বাড়িতে একজন নিয়ে আয়, বা তোর বিয়ে হোক, তারপর তোর বাচ্চা হবে, তার মুখ দেখে যাব, মানে এরকম আজকালকার দিনে এগুলো এখনও আছে, এগুলো এখনও চলে। তো সেই সব একটা ব্যাপারও কিন্তু হতে পারে। এগুলো সত্যিই হয়তো আমরা ভাবি যে এখনকার দিনে এগুলো হয়, বা এগুলো খানিকটা শুনলে ফানি লাগে, বাট এগুলো কিন্তু যাদের ফ্যামিলিতে ইম্প্যাক্ট ফেলে, সেটা কিন্তু খুবই জোরালো ইম্প্যাক্ট ফেলে। কেউ এখনও নিজেকে প্রিপেয়ার করতে পারেনি, মনে করছে যে আমি এখনও বিবাহের জন্য প্রস্তুত নই, কিন্তু তাকে জোর জবরদস্তি কারোর সাথে বিবাহ করে ফেলতে বলা হচ্ছে, বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট ফেলে, সিরিয়াসলি। মানে এই ধরনের যদি অশান্তিগুলো লাগাতার চলতে থাকে, এবং এগুলো মানসিক অশান্তি তৈরি করে, আর খুবই কষ্টদায়ক, খুবই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে। এবং যদি একটা ভুল বিবাহ কারোর সাথে হয়ে গিয়েও থাকে, তাহলে পুরো জীবনটা বরবাদ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর অলসো আমি এখানে আরও একটা এনার্জি বলবো। একটা তো এরকম এনার্জি আমি বললাম, একটা পেটের ব্যাপার থাকতে পারে, একটা বিবাহ নিয়ে ব্যাপার থাকতে পারে, বিবাহ হয়ে গেলে বিবাহিত জীবন নিয়ে সমস্যা থাকতে পারে। ইভেন এখানে কেরিয়ার, পেন্টিকালসের এনার্জি কেরিয়ারটাও হতে পারে, যে এখনও আপনি সেভাবে নিজের কেরিয়ারে স্টেবল হতে পারেননি, বা যেটুকু আর্ন করছেন সেটা দিয়ে আপনার মনে হচ্ছে আমারটাই তো কোনো রকমভাবে আমি চালাতে পারছি না, আবার আমি কি করে বিবাহ করব। নিজে আগে নিজেরটা গোছাই, নিজে আগে স্টেবল হই, তারপর তো আমি বিবাহ করব, এরকম একটা ব্যাপার থাকতে পারে। বা আপনি যে ধরনের কেরিয়ারকে সিলেক্ট করেছেন, আপনি যে ধরনের কেরিয়ার থেকে মনে করছেন যে এটাই আমাকে পরবর্তী দিনে ডেভেলপমেন্ট দিতে পারে, আমি ভালো আর্ন করতে পারি। ধরুন আপনি একটা প্যাশনেট কাজকে সিলেক্ট করে নিয়েছেন, ধরুন আপনি পেন্টিং করেন, এবং পেন্টিংটাকেই আপনার প্রফেশন হিসেবে বানাচ্ছেন, পেন্টিংটা শিখিয়ে আপনি আর্ন করতে চাইছেন। বা হাতের কাজ যারা করছে, ধরুন এখন অনেকে যেমন করে এবং খুব সুন্দর লাগে আমার দেখতে, তারা হচ্ছে মেকআপ আর্টিস্ট, তাই না? মেকআপ আর্টিস্ট যারা হয়, সারা দিনই তো তারা রোজ রোজ তো মেকআপ করে ইনকাম করছে না। একটা পার্টিকুলার বিয়ের সিজনে হোক, পার্টি অকেশন হোক, বা কোনো অকেশনে সারা বছরই প্রত্যেকটা দিন তারা কাজ করে না, ব্যাপারটা এরকম। বা তো সেই ধরনের উদাহরণ দিচ্ছি। আপনি হয়তো, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, আপনি হয়তো মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, কিন্তু আপনার বাবা মা দেখছে যে এটা করে কি হবে, এ তো কোনো একটা অকেশন হবে, তো তখন একজন বুকিং করলো, তখন গিয়ে মেকআপ করিয়ে দেবেন এবং ইনকাম হবে। এটা তো রেগুলার ইনকাম নয়, রেগুলার ইনকাম তো হচ্ছে না এটা। তো এখান থেকে হয়তো আপনি যেটা সিলেক্ট করছেন তাতে রেগুলার ইনকাম হবে না। তো আপনার বাবা মা চাইছে যে রেগুলার ইনকাম হবে, সেফ অ্যান্ড সিকিউরিটি থাকবে, এরকম একটা জব। আপনি হয়তো জব করছেন, আপনি বিজনেস করছেন। তো এই সব ব্যাপার নিয়ে কিন্তু মতবিরোধ থাকতে পারে। আপনার বাবার হয়তো বিজনেস থাকতে পারে, আপনার বাবা চাইছে আপনি হয়তো সেই বিজনেসে জয়েন করুন, আপনি চাইছেন না আমি বিজনেসে জয়েন করব না, ওটা তোমার বিজনেস তুমি করো, আমি আমার বিজনেস করব, বা আমি আলাদা কোনো কাজ করব, আমি আমার ভালো লাগার কাজকে প্রফেশন হিসেবে বেছে নেব, বা আমি কোনো জব করব। মানে সে একদিকে যায় তো আপনি আর একদিকে যান। এটা আপনার বাবা, মানে যে কেউ হতে পারে, কোনো ফ্যামিলি রিলেটেডই ইনসানই আমি দেখতে পাচ্ছি, বয়স্ক ব্যক্তি, এরকম একটা ব্যাপার আছে। তবে হ্যাঁ, এখানে দেখুন হুইল অফ ফরচুন, সময়ের সাথে সাথে পরিবর্তন কিন্তু হবে, পরিবর্তন আসবে। এখন আপনি হয়তো আশাহত হয়ে আছেন যে সব কিছু নেগেটিভ ইম্প্যাক্ট, তারা চাইছে না বলে আমি আমার জীবনে গ্রোথ দেখতে পাচ্ছি না, তারাই বাধা দিচ্ছে বলে আমার মনের মধ্যে কোথাও শান্তি নেই। বাট ঠিক আছে, আপনি খুব কষ্ট পাচ্ছেন, ভুগছেন, সেটা আমি বুঝতেই পাচ্ছি। আপনার মনে হচ্ছে সবটা পিছন থেকে ছুরি মেরে দেওয়ার কাজকর্ম করছে মানুষজন, কিন্তু একটা পরিবর্তন, ট্রান্সফরমেশনের জায়গা আছে। সময় একটু গড়াতে দিন, একটু সময়ের সাথে সাথে সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে, একটা পরিবর্তন কিন্তু দেখতে পাবেন। মন খারাপ করে বসে থাকবার কিন্তু কোনো দরকার নেই। আরও একটা এনার্জি এখানে আছে, আপনি হয়তো ঝগড়াঝাটি বিবাহের জন্য করছেন, এরকমটাও হতে পারে। আপনি যাকে বিবাহ করতে যেতে চাইছেন, ঠিক আছে, যাকে বিবাহ করবেন ভাবছেন, একজন পার্সনকে আপনি ভালোবাসেন কাউকে, এবং সেই পার্সনকেই আপনি বিবাহ করবেন, কিন্তু আপনার পরিবারের মানুষজন না আপনার বিবাহের জন্য বাধা দিচ্ছে, যে এই পার্সনের সাথে তোর বিবাহ হবে না, আমি দেবো না, আমি বেঁচে থাকতে তো তোকে তার সাথে বিবাহ দেবই না। কাস্ট একটা ম্যাটার করতে পারে, ফিনান্সিয়াল স্ট্যাটাস একটা ম্যাটার করতে পারে, বা যা কিছুই হোক,
লাভ ম্যারেজ না, তোকে আমি লাভ ম্যারেজ করতে দেবো না, আমাদের দেখাশোনা করা ছেলে মেয়েকেই তোকে বিয়ে করতে হবে, এরকম একটা ব্যাপার হতে পারে, যেটা আপনার জীবনে একটা ভারিত্ব তৈরি করছে, প্রচণ্ড মন খারাপ, একটা নিঃশেষ হয়ে যাচ্ছে যে তাহলে কি আমার জীবনটাই এখানে শেষ হয়ে গেল, ফুল স্টপ, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? কারণ এখানে 10 অফ সোর্সের কার্ডটা আমাকে এরকমই বলছে, প্রচণ্ড আশাহত, নিজেকে মেরে ফেলার একটা সুইসাইডের এরকমও একটা এনার্জি, মানে বেঁচে থেকে কিছু লাভ নেই, সুইসাইড করলেই ভালো হয়, ওই কোনোরকমভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকমটাও হতে পারে। আপনি যাকে বিবাহ করতে চাইছেন বাড়ি থেকে বাধা দিচ্ছে, অন্য কারোর সাথে আপনাকে বিবাহ দিতে চাইছে, সেই নিয়ে অশান্তি অনেকগুলো, অনেকে থাকে দেখে তো অনেকগুলো অ্যাকচুয়ালি ব্যাপার উঠে আসে, পাইল ওয়ানেও ছিল, অনেকগুলো ব্যাপারই ছিল। কেরিয়ারটাও ব্যাপার করছে, ফিনান্সিয়াল স্ট্যাটাসের একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। অনেকগুলো ব্যাপার আছে এখানে, ঠিক আছে। ফ্যামিলি কি বলবে, আত্মীয়রা কি বলবে, বয়স হয়ে যাচ্ছে বিয়ে করছিস না, বা এটাও হতে পারে ফ্যামিলিরা কি বলবে, আমি যেখানে বিয়ে দিতে চাইছি সেখানেই বিয়ে করতে হবে, তুই যদি লাভ ম্যারেজ করিস ফ্যামিলিতে কথা উঠবে, সোসাইটি, সমাজ, আত্মীয় স্বজন, এগুলো অনেক বেশি ভ্যালুয়েবল আপনার পরিবারের মানুষজনের কাছে। আপনি কি চাইছেন সেটা ভ্যালুয়েবল নয়, আপনার ভালো থাকাটা ভ্যালুয়েবল নয়, এরকম। আর অশান্তি, একটা ঝগড়াঝাটি একটা তো হচ্ছেই, তুমুল অশান্তি মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মানে ছোট হয়, ছোট হতে হতে ধামাকা হাট্টা যাকে বলে, বড় তুমুল অশান্তি, বাড়ি থেকে চলে যাওয়ার একটা পরিস্থিতি, এরকমও হতে পারে, বাড়ি থেকে আর থাকবোই না, বেরিয়েই যাব, অনেক কিছু আছে এখানে ইনক্লুড। হ্যাঁ, অনেকে দেখছে এই পাইলটা, আগের পাইলেও অনেকে দেখেছে। যাই হোক, কি বলা হচ্ছে একবার একটু অ্যাডভাইস দেখে নেওয়া যাক। ভয়েস অফ ট্রুথ, ইনার স্ট্রেংথ, এটা খানিকটা পাইল ওয়ানেও এসেছিল, ফেসেস অ্যান্ড সাইকেল। বললাম না, ফেসেস অ্যান্ড সাইকেল ঠিক হয়ে যাবে, এন্ডিং। দেখুন এখানে বলা হচ্ছে যে কুপ্রভাব আছে, কেউ একটু কিছু নেগেটিভিটি ক্রিয়েট করে, এখানে কাকের ব্ল্যাক একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, স্পেল কাস্টিং, নেগেটিভিটি ক্রিয়েট। আপনারা না একটা ইভিলাই ব্রেসলেট বা ব্ল্যাক টার্মালাইন বা আপনারা সুলেমানি হাকিক ওয়্যার করতে পারেন, বা প্রোটেকশন কয়েন পাওয়া যায়, আমার কাছে আছে, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, প্রোটেকশন কয়েন আপনারা নিতে পারেন, একটা নিজের কাছে রাখতে পারেন, আর অথবা আমি একটা মন্ত্র দিয়ে দেবো, ঠিক আছে, আমি রিলসে বলে দেবো। মন্ত্রটা আপনারা কি করবেন, এক চ্যান্ট করতে পারেন, মন্ত্রটা আপনারা একটা সাদা কাগজে লিখে, সেই কাগজটা আপনারা না যে জলের বোতলে জল খান সেই জলের বোতলে মেরে রাখবেন, কি হবে সেই মন্ত্রের যে ভাইব্রেশন বা যে এনার্জিটা, সেই এনার্জিটা ওই জল অ্যাবসর্ব করবে এবং সেই জলটা খাবেন, সেটাও খুব ভালো কাজ করবে। আর হচ্ছে অথবা আপনারা সেই মন্ত্রটা লিখে পিলো কভারের নিচে রেখে দিতে পারেন, মানে বালিশের তলায়। আপনি যখন ঘুমাবেন তখন আপনার মাথার, আমাদের যে ক্রাউন চাকরা, এই ক্রাউন চাকরা দিয়ে অ্যাকচুয়ালি এনার্জি আমাদের বডিতে এন্টার করে, তো এই যে মন্ত্রটার ভাইব্রেশন বা এনার্জি, সেটা কি হবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এন্টার হতে পারবে ক্রাউন চাকরা দিয়ে। তো এভাবে আপনারা ইউজ করতে পারেন, বা হাতে আপনারা মন্ত্রটা লিখেও রাখতে পারেন। খুবই ছোট মন্ত্র, সেটা হচ্ছে শ্রীনিবাস অরবিন্দ লোচনম, ঠিক আছে, আমি রিলসে বানিয়ে দিয়ে দেবো, পরিষ্কার করে বুঝিয়ে বলে দেবো, যদি পারেন ওখান থেকে একবার চেক করে নেবেন। কিন্তু এখানে একটা জিনিস বলা হচ্ছে, দেয়ার ইজ বিগিনিং উইদিন এভরি এন্ডিং, যা কিছুই হয়েছে, যা কিছুই আপনার মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, প্রচুর নেগেটিভিটি আছে, প্রচুর মানুষ উত্তপ্ত করছে এবং ফ্যামিলি পার্সনরাই আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলছে, ঝগড়াঝাটি হচ্ছে, তো বলা হচ্ছে এই সব কিছুর এন্ডিং হয়ে যাবে,
একটা নিউ বিগিনিংস হবে। যেটা আপনার মনে হচ্ছে কুপ্রভাব ফেলছে, তারা আটকে রাখবার চেষ্টা করছে, যাকে আপনি ম্যারেজ করতে চাইছেন ম্যারেজ হতে দিচ্ছে না, বা যাই কিছু হয়ে যাক না কেন এন্ডিং হবে। এই প্রবলেমগুলোর সলিউশন আপনি পেয়ে যাবেন, আপনি আপনার নিজের মতো করেই জীবনে এগোবেন, এন্ডিংও হবে এবং আপনার জীবনে নিউ বিগিনিংসও কিন্তু হবে। ইলিউশন আর রিভিলড অ্যান্ড রিলিজড। আচ্ছা, কিছু ইলিউশন এবং ইলিউশনে আপনি ভুগছেন, হয়তো আপনি ভাবছেন তারা নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি তারা এসব উল্টোপাল্টা কথা বলে নেগেটিভিটি তো ক্রিয়েট করছে, বাট অতিরিক্ত ভেবে আপনি খানিকটা নিজে থেকেই ইলিউশন ক্রিয়েট করছে। সেই ইলিউশন থেকে আপনি নিজে থেকে বেরিয়ে আসুন এবং ওভার থিঙ্কিং ডিপ্রেশনে যেগুলো ভুগছেন খানিকটা আপনি নিজেই মাথার মধ্যে বুনছেন, বা নিজে থেকেই এক্সট্রা কথা বলে নিজে থেকেই আপনি আক্রমণাত্মক কথাবার্তা বলছেন। অনেক সময় হয় তারা এক কথা বলে এবং গুরুজন তো তারা অনেক কিছু ভেবে তাদের অভিজ্ঞতা দিয়ে বলে, এবং আমরা সেখানে তার তুলনায় অনেক ছোট হওয়ায় তাদের ভাবনা চিন্তাগুলো বুঝতে পারি না এবং আমরা তাদের আক্রমণ করি কথার দ্বারা। সেটাও আপনি করতে পারেন। তো সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে বলা হচ্ছে, আপনাকে একটু সাইলেন্ট, একটু চুপচাপ হয়ে যেতে বলা হচ্ছে। সব কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি যেগুলো করছেন সেগুলো আর করবেন না, রিলিজ করে দিন ভাবনা চিন্তাগুলোকে। কিছু ইলিউশন আপনি নিজে থেকে মাথার মধ্যে বুনছেন, সেগুলো সবটা রিলিজ করে দিন, সব ঠিক হয়ে যাবে এবং খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আমি এখানে দ্রুতর ইন্ডিকেশনই কিন্তু পাচ্ছি, খুব টাইম টেকিং ব্যাপারটা হবে না। অনেক দিন ধরেই সমস্যা চলছে, এবার সমস্যার সমাধান হবে। আপনি একটু ইনার স্ট্রেংথকে বজায় রাখুন, মুভ ব্যাক টু হোলনেস, রেকগনাইজ দ্যাট ইউ হ্যাভ দ্য পাওয়ার। আপনার মধ্যে পাওয়ার আছে, আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখুন যে যেটা আপনার কাজ সেটাতেই আপনি ফোকাস থাকুন, যে এটাই আমার লক্ষ্য, এটাই আমি চাই, এটা আমার ভালো থাকার উদ্দেশ্যে আমি এই কাজটা করছি, এটাই আমি করব। সেই কথাটা আপনি বলুন, নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজের মধ্যে ফায়ার এনার্জিকে ইনক্রিজ করুন, আর যেখানে আপনি যে লক্ষ্যে স্থির সেই এক লক্ষ্যেই আপনি স্থির থাকার চেষ্টা করুন, সেখান থেকে নড়চড় করবেন না। তারা যতই আপনাকে প্রভাবিত করার চেষ্টা করুক, আপনি উত্তরে যেতে চাইছেন, তারা আপনাকে পাঠাতে চাইছে দক্ষিণে, তারা পুশ করবে, কিন্তু আপনি যদি স্থির থাকেন, আপনি যদি তাদের কোনো কথায় উত্তর না দেন, মানে এখানে একটু গোয়ার তুমি দরকার আছে। পাইল ওয়ানে আমি একটা কথা বলেছিলাম যে গোয়ার তুমি ছেড়ে দিন, আর আপনাদের বলছি একটুখানি গোয়ার তুমির দরকার আছে। তাদেরকে আমি বলেছিলাম গো উইথ দ্য ফ্লোতে চলতে, আমি বলবো না এখানে আপনাদের গো উইথ দ্য ফ্লোতে চলতে। আপনাদের রিডিংটা একটু উল্টো এসছে, অন্যরকম এসছে। তো ডেফিনেটলি আপনি যেখানে আছেন সেখানে স্টিক করে থাকুন। একটু গোয়ার তুমির দরকার আছে, একটু নিজের জন্য স্ট্যান্ড নেওয়া, একটু মুখের উপর জবাব দিতে হবে না, কিন্তু যেটা করতে চাইছেন সেই কথাটা, সেই দাবিটা স্পষ্টভাবে বলুন আর সেখানেই স্টিক করে থাকুন। সেই এনার্জিটা যদি আপনি নিজের মধ্যে ইনক্রিজ করতে পারেন, সেই একগুঁয়ে ভাবটা যদি রাখতে পারেন, আপনাকে দেখে না ওরাই ভয়, মানে একটা কি বলবো, ভয় পাবে বলবো না, মানে কাউকে ভয় দেখানোর দরকার নেই, ওরা এটা মেনে নিতে বাধ্য হবে যে হ্যাঁ আমরা যেটা বলছি ওর ওপর সেটা খাটছে না। যখন ওরা দেখবে আমরা যেটা বলছি বলতে বলতে আমাদের মুখে রক্ত বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কথা আর খাটছে না, তো তখন ওরা আপনিই সরে যাবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে, এখানে অ্যাডভাইস করা হচ্ছে। ইভেন এখানেও দেখুন লেখা আছে ভয়েস অফ ট্রুথ, সত্য দাবি যেটা আপনি সেটাই বলুন, স্পষ্টবাদী থাকুন, স্পষ্ট কথাই বলুন, যেটা চাইছেন সেই লক্ষ্যেই স্থির থাকুন, নিজের পিসটাকে সিলেক্ট করুন, অন্যের দ্বারা প্রভাবিত হতে যাবেন না। স্ট্যান্ড স্ট্রং, দাঁড়িয়ে থাকতে বলছে। ফোকাস অন ইউর পারপাস, যেটা চাইছেন সেই পারপাসের দিকে ফোকাস করুন। রিলিজ দ্য ফিয়ার অফ পারসেপশন অ্যান্ড স্পিচ ইউর ট্রুথ, সত্যি বলুন এবং ভয় জাতীয় ওরা আমাকে প্রভাবিত করছে, কুপ্রভাব বদনজর দেওয়ার চেষ্টা করছে, তার মানেই আমি হেরে যাব, এই ধরনের যদি নেগেটিভিটি ভাবনা আপনি ক্রিয়েট করেন তাহলেই আপনি হারবেন। হারার মনোভাবটা যদি না রাখেন তাহলে আপনি হারবেন না, তাহলে আপনি জিতবেনই। এই ভয়, এই হারার মনোভাব, তারা আমার উপর কুপ্রভাব ফেলছে তার মানেই আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, এইসব ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ঠিক আছে, আর চলুন দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। আচ্ছা, এ তো আপনাকে করতে বলা হচ্ছে, আর কিছু দেখবো, অ্যাডভাইস দেখবো, যেটার দ্বারা আপনি তাদেরকে আটকাতে পারেন। কারণ যারা আমাদের উপর একটু প্রভাব ফেলবার বা উল্টোপাল্টা কথা বলে নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করে, তাদেরকেও তো আমাদের গার্ড দেওয়া উচিত, তাই না? তাদেরকেও আটকে রাখা উচিত। তো কী করলে আপনি তাদেরকে গার্ড দিতে পারবেন, নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, চলুন দেখে নেন। কৃষ্ণা, ভালো কার্ড এসছে কৃষ্ণা, এ তো অনেক কার্ড চলে এলো। গণেশজি আসছিল,
এগেনও গণেশজি চলে এসছে। এখানে একটাই জিনিস বলবো, অবস্টাকেল রিমুভের জন্য আপনি গণেশজির পূজা করুন, গণেশজির মন্ত্র পাঠ করুন, আপনার জীবনের সমস্যা কেটে যাবে। এখানে দুটো জিনিসই ইনক্লুড আছে। কানহাজি আমাদের ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে। আপনাদের এই যে প্রভাবটা পড়ছে আপনাদের উপর, এটা আপনাদের প্রেমজ জীবনে একটা পড়ছে, আপনাকে জোর করে বিবাহ দেওয়ার চেষ্টা করছে, বা যাকে বিবাহ করতে চাইছেন তার কাছ থেকে দূরে করে দেওয়ার চেষ্টা করছে, একটা প্রেমজ জীবনে ইম্প্যাক্ট পড়ছে। আর গণেশজি আমাদের বুদ্ধি, ব্রেন, ব্যবসা, আমাদের কেরিয়ার, আমাদের ফাইন্যান্সিয়াল জায়গাকে বোঝায়। তো সেই জায়গাতেও আপনি যেটা করতে চাইছেন, আপনি আপনার যে কেরিয়ারকে সিলেক্ট করে যেভাবে গ্রোথ দেখতে চাইছেন আপনার জীবনে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পরিবারের লোকজন বাধা বিঘ্ন দেওয়ার চেষ্টা করছে, আপনাকে আটকে রাখবার চেষ্টা করছে, তাদের মতো করে তাদের মতো করে আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। তো দুটোই এখানে ইনক্লুড আছে, আমি বুঝতে পারছি। এখানে দেখুন একটা জিনিস আমি দেখাবো, এখানে খানিকটা কার্মার কার্ড এসছে, এটা আপনি আগের জন্ম থেকে নিয়ে এসছেন, ক্যারি ফরওয়ার্ড হয়েছে, এটা আপনার কার্মা, মানে এই সোল কন্ট্যাক্টটা আপনি করেই এসছেন। আগের জন্মে আপনার দ্বারা কিছু ভুল হয়েছিল, আপনার ইম্প্যাক্ট আপনার পরিবারের যারা এই মুহূর্তে আপনার উপর কুপ্রভাব সৃষ্টি করছে তাদের উপর আপনি ফেলেছিলেন, এই জন্মে তারা কিছুটা নেগেটিভ এফেক্ট আপনার উপর ফেলছে, এটা আপনার কার্মা। এটা কার্মাকে রিলিজ করতে হবে, কার্মা রিলিজিং প্রেয়ার করতে পারেন, বা যারা গুরুজন হয় কিছুটা অ্যানসিস্টার হিলিংও আপনাদের দরকার হতে পারে, যদি পারেন অ্যানসিস্টার হিলিংও আপনারা করতে পারেন, তো বেটার হবে কার্মাকে রিলিজিং করতে। আর কার্মাকে ঠিক রাখবার চেষ্টা করবেন, ঠিক আছে? কার্মাকে কিন্তু কখনো ভুল করবেন না, ভুলভাল উল্টোপাল্টা কাজ করবেন না, অনেস্টির পথে থাকবেন, নিজেকে পিউরিটির পথে ধরে রাখবার চেষ্টা করবেন, কার্মাটাকে কিন্তু ঠিক রাখতে আপনাদের ডেফিনেটলি হবে। আর এখান থেকে যেটা বলা হচ্ছে কি করলে আপনি তাদেরকে গার্ড করতে পারবেন, গণেশজির মন্ত্র পাঠ করুন, বল্লভম গজাননম একোদন্তম, এই মন্ত্রটা আপনারা পাঠ করুন, সমস্ত অবস্টাকেল কেটে যাবে, সেলফ কনফিডেন্ট বিল্ড হবে, প্রোকাস্টিনেশন কাটবে, অনেক জায়গায় এই একটা মন্ত্র কাজ করে। আমি একদিন বলেছি, আমি বোধহয় ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে আমি বলেছিলাম এই মন্ত্রটা সম্পর্কে। তো গণেশজির এই মন্ত্রটা পাঠ করুন, ও বল্লভম গজাননম একোদন্তম, সমস্ত অবস্টাকেল কাটবে, এবং প্রেমজ জীবনটাও খানিকটা ইনক্লুড আছে। তো কানহাজিরও আপনারা প্রেয়ার করতে পারেন, ওম ক্লিম কৃষ্ণায় নামা, এই মন্ত্রটা আপনারা পাঠ করুন, 108 বার করতে পারেন, বা 5 মিনিট কাউন্ট না করেও 5 মিনিট পাঠ করতে পারেন। যদি আপনারা সেটা করেন তো অবস্টাকেল সেখানেও আপনাকে কিন্তু কমে যাবে, অবস্টাকেল রিমুভ হচ্ছে, আপনি আপনার জীবনে এগোচ্ছেন, একটা স্মুথনেস আপনার জীবনে আসছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আর যদি আমি ক্লিনজিংয়ের ব্যাপার বলি, কি মেডিটেশন করতে হবে, কার্মা ক্লিনজিং মেডিটেশন বা অ্যানসিস্টার হিলিং মেডিটেশন, অথবা আপনি এটাও করতে পারেন, এই দুটো যদি মেডিটেশন নাও করেন, একটাই মেডিটেশন করুন, হো পুনঃ পুনঃ, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা করে 5 মিনিট আপনি শুতে যান। এটাও কিন্তু সব জায়গাতে বেনিফিট দিয়ে থাকে, অনেকগুলো জায়গায় বেনিফিট দিয়ে থাকে। অ্যানসিস্টার হিলিং, কার্মা ক্লিনজিং, এই দুটো জায়গাতেও কিন্তু এই একটা মেডিটেশন করলেই আপনি দুটো জায়গাকে ক্লিন করতে পারবেন। আর আপনাদের এখানে আমি ওদের পাইল ওয়ানে আমি অ্যাডভাইস করেছিলাম পিঙ্ক ওপালের কথা, আমি এখানেও আপনাদের অ্যাডভাইস করে দিচ্ছি, যদি কিছু ক্রিস্টাল বা স্টোন আপনারা নিতে চান, আপনারা দুটো জিনিস করুন, সিট্রিন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন দুটোর কম্বিনেশন ব্রেসলেট ওয়্যার করুন, এটা আপনাদের সাকসেস দেবে। কারণ সিট্রিন সাকসেস স্টোন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন অপরচুনিটির দরজা খোলে, তো এই দুটো মিলিয়ে আপনাকে অনেক বেনিফিট দেবে। আর যদি আপনি নিজেকে এনকারেজ করতে পারছেন না, তারা আমার উপর কুপ্রভাব ফেলছে, তার মানে আমি আর জীবনে এগোতে পারবো না, একটা ভয় ডর সৃষ্টি হচ্ছে, আপনি নিজেকে মোটিভেট করতে পারছেন না, তাহলে একটা টাইগার আই, টাইগার আইও আপনারা নিয়ে রাখতে পারেন। অথবা এই যে দেখুন আমি এখানে, এটা যেমন আমার বানানো কম্বিনেশন করা নেগেটিভিটি রিমুভের ব্রেসলেট, এতে অনেকগুলো ক্রিস্টাল আছে, টাইগার আই, ব্ল্যাক টামালাইন, ল্যাব্রাডোরাইট, অনেকগুলো আছে, ইভিল, আমি নিজে এটা সেল করি, আমার নিজের কম্বিনেশন করা অনেকগুলো আছে, যদি চান মেসেজ করতে পারেন, আমি তাহলে মানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? একটা নাহলে এরকম কম্বিনেশন করা নেগেটিভিটি রিলিজের ব্রেসলেট পড়তে পারে। যাই হোক, ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।